আরজিকর কাণ্ডে ধৃতের গতিবিধি নিয়ে প্রশ্ন, পুলিশকে কঠোর হওয়ার বার্তা অভিষেকের। আরজিকর হাসপাতালে কিভাবে একজন ডাক্তারি পড়ুয়ার মর্মান্তিক পরিণতি হলো তা নিয়ে একাধিক প্রশ্ন উঠছে। এই হত্যাকে নারকীয় বলে উল্লেখ করেছেন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়। তবে প্রশ্ন উঠছে আরজিকর মেডিকেল কলেজে ধর্ষণ ও খুনের ঘটনায় অভিযুক্ত সিভিক ভলেন্টিয়ারের গতিবিধি নিয়ে। আরজিকর মেডিকেল কলেজের নিরাপত্তারক্ষীরা জানিয়েছেন, ধৃত যুবকের নিয়মিত যাতায়াত ছিল হাসপাতালে। তদন্তে উঠে এসেছে সিসিটিভি ক্যামেরার ফুটেজে রাত 11টা নাগাদ অভিযুক্তকে হাসপাতালে ঢুকতে দেখা যায়। ভেতরে গিয়ে কারো সঙ্গে কথা বলে সে বেরিয়ে যায়। পুলিশ সূত্রে খবর, হাসপাতালের বাইরে গিয়ে সে মদ খায়। এরপর মত্ত অবস্থায় ভোর 4টে নাগাদ তাকে আবার হাসপাতালে ঢুকতে দেখা যায় সিসিটিভি ক্যামেরায়। পুলিশের ধারণা এই সময়ই নৃশংস ঘটনাটি ঘটে। 4 তলার সেমিনার হলে ধর্ষণ এবং খুন করা হয় ডাক্তারির স্নাতকোত্তর বিভাগের পড়ুয়াকে। জানা গিয়েছে 2019 সালে ওই যুবক সিভিক ভলেন্টিয়ারের চাকরি পায়। তবে অন্যদের থেকে সে বেশ প্রভাবশালী ছিল। সে পুলিশ ওয়েলফেয়ারে কাজ করত, কিন্তু একজন সিভিক ভলেন্টিয়ার হয়েও অভিযুক্ত কিভাবে পুলিশের ওয়েলফেয়ারে কাজ পেল তা নিয়ে অনেকেই প্রশ্ন তুলছে। এমনকি সিভিক পুলিশের জন্য নির্দিষ্ট 4th ব্যাটালিয়নের ব্যারাকেও থাকতো অভিযুক্ত। কিভাবে সেই সুযোগ পেল তা নিয়েও প্রশ্ন রয়েছে। তবে পুলিশ দ্রুত অভিযুক্তকে গ্রেফতার করেছে বলে তাদের প্রশংসা করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, পুলিশ অভিযুক্তকে 24 ঘন্টার মধ্যে গ্রেফতার করেছে। তবে আমি বলবো, সুরক্ষার প্রশ্নে আরও কঠোর হতে হবে। আমরা প্রত্যেকেই জানি যে আরজিকরে, কলকাতার আরজিকর হাসপাতালে যে ঘটনা ঘটেছে, যে নিন্দনীয় ঘটনা, সেই নিন্দনীয় ঘটনার তীব্র প্রতিবাদ জানাই আমরা ছাত্র সমাজ। আমার আজকে প্রচুর ছাত্রছাত্রীরা এসছে এবং হ্যাপি টু হেল্প এনজিওর পক্ষ থেকেও আমরা আজকে এই আন্দোলনটা করলাম, যেখানে আমরা মানুষকে শুধু বোঝাতে চাইলাম যে প্রতিবাদটুকু করুন, রাস্তায় বেরোন এবং গলা দিয়ে আওয়াজটা বের করুন, চেঁচান, যেন সমাজ বিরোধীরা এটা মনে করে যে না, কেউ তো আছে যারা দেখছে। না হলে পরে একটা ডাক্তারবাবু যদি হাসপাতালে সুরক্ষিত না থাকে, তাহলে কোথায় সুরক্ষা? এই বিষয়টা নিয়ে আজকে আমরা রাস্তাতে নেমেছি এবং ধারাবাহিকভাবে আমরা এটা নিয়ে আন্দোলন করব, যেন কোনো জোরালো আইন আসে, যেখানে কোনো মেয়েকে ধর্ষণ তো দূরের কথা, যেন গায়ে হাত দিলে পরেও আইনি বিশাল কোনো ব্যবস্থা নেওয়া যায়। এখন ইফটিজিং তো ভরে গেছে, এগুলো নিয়েও যেন কোনো আইন আসে, ভালো কিছু আইন। এটা নিয়ে কিন্তু ছাত্রছাত্রীরা আজকে প্রচণ্ড রাগে, মানে ক্ষোভে ফুটছে সকলে, একটা উত্তপ্ত একটা আবহাওয়া। তো এই জায়গাতে দাঁড়িয়ে আজকে আমরা এই আন্দোলন করলাম, এটা সূচনা মাত্র। আস্তে আস্তে করে এই আন্দোলন কিন্তু তীব্রতার পথে এগোবে। আপনার নাম? আমার নাম প্রদীপ প্রধান।